আমরা বিশ্বাস করি এই পৃথিবী আমাদের হাতের মুঠোয়। আমরা প্রকৃতির সবচেয়ে চ্যালেঞ্জিং বাধাকে জয় করেছি, আকাশের সীমা ছাড়িয়েছি, সমুদ্রের গভীরতম তল স্পর্শ করেছি। কিন্তু যদি বলি আপনার পরিচিত এই গ্রহেই এমন 10টি স্থান লুকিয়ে আছে যেখানে সময় স্থির হয়ে গেছে বা প্রবেশ অধিকার চিরতরে বাতিল, এই জায়গাগুলি এমন সব রহস্য এবং বিপদে মোড়া যে কোনো সাহসী অভিযাত্রী সেখানে পৌঁছালেও তার ফেরার পথ প্রায় অসম্ভব। আজ আমরা সেই 10টি নো এন্ট্রি জোনের গোপন তালা খুলব। আর তালিকায় প্রথম স্থানটি শুনে আপনি হয়তো নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। উত্তর সেন্টিনেল দ্বীপ, শেষ আদিম দুর্গ। ধরুন আপনি 22 শতকে আছেন, অথচ একটি দ্বীপ এখনো মানব ইতিহাসের অন্ধকার যুগে আটকে আছে। বঙ্গোপসাগরের এই বিচ্ছিন্ন ভূখণ্ডটি কোনো প্রাকৃতিক কারণে নয়, বরং এর বাসিন্দাদের কারণে নিষিদ্ধ। সেন্টিনেল উপজাতি তারা আধুনিকতাকে প্রত্যাখ্যান করেছে, তাদের এলাকাকে বাইরের দুনিয়ার জন্য মৃত্যু অঞ্চল ঘোষণা করেছে। এখানে পা রাখা মানে আপনি কার্যত একসময় বিচ্যুতি ঘটাচ্ছেন। আপনার আধুনিক প্রযুক্তি, আপনার ভালো উদ্দেশ্য কিছুই কাজ করবে না। তাদের কাছে আপনি শুধু একজন অনুপ্রবেশকারী, যার শাস্তি তীর এবং বর্ষার মাধ্যমে তৎক্ষণিক মৃত্যু। ভারতীয় কর্তৃপক্ষের কঠোর সতর্কতা এই আদিম জনজাতির অস্তিত্ব রক্ষার জন্য এই দ্বীপে যেন কেউ ভুল করে প্রবেশ না করে। এটি সভ্যতার বাইরে অবস্থিত জীবন্ত জাদুঘর, যা চিরস্তরে সিল করে দেওয়া হয়েছে। স্নেক আইল্যান্ড, গোল্ডেন ভাইপারের সাম্রাজ্য। ব্রাজিলের উপকূলে অবস্থিত এই দ্বীপটি কোনো সাধারণ বনভূমি নয়, এটি একটি প্রাকৃতিক জীবন্ত কারাগার। এর স্থানীয় নাম ইলহাদা কুমাইডা গ্র্যান্ডে। এখানকার শাসক হলো বিষ, আর এই বিষের সবচেয়ে মারাত্মক রূপ হলো গোল্ডেন ল্যান্সেন্ট ভাইপার। 2 বর্গমিটার জমিতে নাকি 5টির বেশিও মারাত্মক সাপ থাকে। এদের বিষ এতটাই ভয়ানক যে মানব কোষকে দ্রুত গলিয়ে দিতে পারে। স্থানীয়দের বিশ্বাস, জলদস্যুরা তাদের ধন পাহারা দেওয়ার জন্য এই সাপেদের জাদু বলে ডেকে এনেছিল। কিন্তু বিজ্ঞানীরা কিন্তু অন্য কথা বলেন। সমুদ্রপৃষ্ঠের উত্থানের কারণে এই বিষাক্ত প্রজাতিটি এখানে আটকে পড়ে এবং বিবর্তনের ধারায় এটি আরও প্রাণঘাতী হয়ে ওঠে। এই দ্বীপের লাইট হাউস এখনও স্বয়ংক্রিয়, কারণ কেউ সাহস করে সেখানে রাত কাটাতে চায় না। এক কথায় প্রকৃতি তার নিজের তৈরি এক ক্ষুধা নিবারণ কেন্দ্রকে তৈরি করে রেখেছে। এরিয়া 51, মরুভূমির নিচে লুকানো পৃথিবীর ভবিষ্যৎ আমেরিকার নেভাডা মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত এই স্থানটি কেবল একটি সামরিক ঘাঁটি নয়, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ষড়যন্ত্র তত্ত্বের উৎস। কাঁটাতারের বেড়া আর অসংখ্য সতর্কবার্তা দিয়ে এই গোপন বিমান ঘাঁটিটি ঘিরে রাখা হয়েছে, যা ইউএফও, এলিয়েন আর সুপার সিক্রেট টেকনোলজি আলোচনায় চিরস্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। কি লুকিয়ে আছে এখানে? সাধারণ মানুষ বিশ্বাস করে 1947 সালে রোজওয়েল ইউএফওর ধ্বংসাবশেষ এবং এলিয়ানদের দেহাবশেষ এখানে পরীক্ষা করা হয়। এখানকার প্রহরী ব্যবস্থা এতটাই উন্নত, ভুল করে সীমান্তের কাছে পৌঁছালেও প্রশ্ন করার আগেই গুলি চালানোর নির্দেশ দেওয়া আছে। এরিয়া 51 কি কেবল উন্নত বিমান তৈরির একটি কেন্দ্র, নাকি আমাদের সৌরজগতের বাইরের কোনো অতি বুদ্ধিমান সভ্যতার গোপন ল্যাবরেটরি? এর রহস্যের মেঘ কখনোই কাটেনি। ভাটিকান সিক্রেট আর্কাইভস, পোপের ভল্টে লুকানো ইতিহাস। যদি পৃথিবীর সমস্ত জ্ঞান একটি একক সুরক্ষিত স্থানে তালাবদ্ধ থাকে, তবে তা এই গ্রন্থাগারে। ভাটিকান সিটির মাটির নিচে অবস্থিত এই দুর্ভেদ্য ভল্টে রয়েছে ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর নথি। এটি কোনো সাধারণ লাইব্রেরি নয়, এটি হলো সেন্ট্রাল ব্যাংক অফ হিস্টোরিক্যাল সিক্রেট। বলা হয় এখানে সুরক্ষিত আছে 25 ঘন্টার বেশি সময় ধরে পতিত নথি, যার মধ্যে যিশুর জীবনের ব্যক্তিগত চিঠি, এলিয়ানদের সঙ্গে যোগাযোগের প্রমাণপত্র, এমন সব ধর্মীয় পাঠ্য যা সাধারণ মানুষের বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দিতে পারে। সাধারণ গবেষকদের জন্য এর দরজা বন্ধ। শুধুমাত্র পোপের অনুমোদনে, কঠোর নিয়মের অধীনে কিছু নির্বাচিত পণ্ডিতকে এর অন্ধকার করিডোরে প্রবেশ অধিকার করতে দেওয়া হয়। এর নিরাপত্তা এতটাই কঠোর যে ভেতরের প্রতিটি নথি এখনো পর্যন্ত গোপনই থেকে গেছে। কালী শক্তি মন্দির, ভারতীয় পুরাণ এবং কিংবদন্তির গভীরে লুকিয়ে থাকা একটি স্থান, যার মানচিত্রে কোনো অস্তিত্ব নেই। হিমালয়ের কোথাও অবস্থিত এই মন্দিরটি নিয়ে যা গুজব চলে তা রীতিমতো ভয়ঙ্কর। এটিকে কোনো সাধারণ উপাসনালয় হিসাবে ভাববেন না। বলা হয় এটি একটি মাত্রাগত পোর্টাল। কথিত আছে এই মন্দির এমন এক শক্তি দ্বারা সুরক্ষিত যা মানুষের মনকে বিভ্রান্ত করে দেয়। যারা এর সন্ধানে গেছেন তারা হয়তো অদৃশ্য হয়ে গেছেন, নয়তো ফিরেছেন মানসিক ভারসাম্য হারিয়ে। এখানকার পরিবেশ নাকি সময়ের ধারণাকে বিকৃত করে দেয়। এটি কি কেবলই প্রাচীন সাধুদের তৈরি করা একটি মিথ, নাকি এই স্থান সত্যি
এমন এক অদৃশ্য শক্তির সঙ্গে সংযুক্ত যা আমাদের পরিচিত বাস্তবতার বাইরে। এর অস্তিত্ব নিয়ে সন্দেহ থাকলে এর বিপদ নিয়ে কোনো সন্দেহই নেই। মিথের দ্বীপ, প্রেতাত্মাদের উপকূল। পৃথিবীর এমন কিছু দ্বীপ আছে যা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, তাদের অতৃপ্ত আত্মাদের জন্য কুখ্যাত। এই বিশেষ দ্বীপটির খ্যাতি হাজার বছরের পুরনো কবর আর অশরীরী উপস্থিতির জন্য। বাতাসে সবসময় একটি বিষণ্ণতা আর চাপা ফিসফিসানি ভেসে বেড়ায়। প্রাচীন যুগের অদ্ভুত কঙ্কাল আর পচতে থাকা কাপড়ের টুকরো এখানকার মাটিকে ঢেকে রাখে। যারা এখানে রাত কাটিয়েছে তারা দাবি করেছেন তারা এমন অস্বাভাবিক এবং মর্মান্তিক শব্দ শুনেছে যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করা কঠিন। প্রত্নতাত্ত্বিকরা এই দ্বীপে গবেষণার জন্য যেতে ভয় পান। এটি এমন একটি স্থান যেখানে ইতিহাস, মৃত্যু, রহস্য এমনভাবে মিশে গেছে যে সরকার এটিকে পর্যটনের মানচিত্র থেকে স্থায়ীভাবে মুছে দিয়েছে। কৈলাস পর্বত, অপরাজিত দেবতার আসন। তিব্বতের এই পর্বত কেবল একটি বিশাল পাথরখণ্ড নয়, এটি বিশ্বের দণ্ড। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি ঈশ্বরের সিংহাসন। বিশ্বাস করা হয় এখানে মহাদেব শিব চিরন্তন ধ্যানে মগ্ন। তবে সবচেয়ে বড় রহস্য হলো পৃথিবীর কোনো মানুষ আজও এর চূড়ায় উঠতে পারেনি। বহু অভিযাত্রী চেষ্টা করেছেন, কিন্তু হয় তারা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছেন, নয়তো অস্বাভাবিক পরিস্থিতি তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। এর আশেপাশে অদ্ভুত আলো, কম্পাস বিভ্রান্তকারী চৌম্বকীয় ক্ষেত্র এবং সময়ের দ্রুতগতির অনুভূতি কাজ করে বলে জানা যায়। কৈলাস পর্বত যেন কোনো অদৃশ্য ঢাল দ্বারা সুরক্ষিত। এটি কি মানুষের অহংকারকে চ্যালেঞ্জ করার জন্য প্রকৃতি সৃষ্ট এক পরীক্ষা, নাকি সত্যি কোনো ঐশ্বরিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত? বারমুডা ট্যাঙ্গেল, আটলান্টিকের অভিশাপ। উত্তর আটলান্টিকের এই জলপথটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে কুখ্যাত ফাঁদ। মিয়ামি, বারমুডা ও পুয়ের্তো রিকোর মধ্যে বিস্তৃত এই অঞ্চলটি শত শত জাহাজ ও বিমানকে কোনো চিহ্ন না রেখেই গিলে খেয়েছে। এখানে যা ঘটে তা বিজ্ঞানের সমস্ত যুক্তিকে অস্বীকার করে। অদ্ভুত আবহাওয়া, ইলেকট্রিক সিস্টেমের আকস্মিক ব্যর্থতা এবং কম্পাসের উন্মাদ আচরণ এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। কিছু তত্ত্ব বলে এটি জলের নিচে থাকা চৌম্বকীয় অস্বাভাবিকতা বা মিথেন গ্যাসের হঠাৎ নিঃসরণের ফল। আবার কেউ কেউ বিশ্বাস করেন এই অঞ্চল একটি প্রাচীন শক্তির ঘূর্ণি দ্বারা নিয়ন্ত্রিত, যা ভুলবশত এই এলাকায় প্রবেশকারীদের যে কোনো কিছুকে অন্য মাত্রায় টেনে নিয়ে যায়। একবার এখানে প্রবেশ করলে আপনি আপনার শেষ মুহূর্তের রেডিও বার্তাও পাঠাতে পারবেন না। এটি এক জলজ সমাধিক্ষেত্র যা আজও তার শিকারের অপেক্ষায় থাকে। ইব্যাক পর্বত, নরওয়ের উন্মাদনা উৎপাদনের ক্ষেত্র। নরওয়ের গভীর জঙ্গলে লুকিয়ে থাকা এই পর্বতটি তার প্রাকৃতিক সৌন্দর্যের চেয়েও বেশি পরিচিত তার মনস্তাত্ত্বিক প্রভাবের জন্য। স্থানীয় লোককথা অনুসারে এই স্থানটিতে বেশি সময় কাটালে মানুষের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। পাহাড়ের পরিবেশ এবং সেখানকার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো নাকি মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, ফলে চরম বিভ্রান্তি এবং উন্মাদনা দেখা দিতে পারে। অনেকে দাবি করেন এখানে গেলে অদ্ভুত দৃষ্টিভঙ্গি এবং দিক হারানো খুবই সহজ। এই পর্বতকে ঘিরে রয়েছে এক গভীর শারীরিক ও মানসিক নিষেধাজ্ঞা, যা এটিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও রহস্যময় স্থানগুলির মধ্যে একটিতে পরিণত করেছে। আওকিগাহরা বন, আত্মহত্যার সমুদ্র। যদি কোনো স্থানকে পৃথিবীর শয়তানের বাগান বলা যায় তবে তা হবে জাপানের ফুজি পর্বতের পাদদেশের এই বনটি। এটি কেবল একটি ঘন জঙ্গল নয়, এটি আবেগগত হতাশা এবং মৃত্যুর নীরব কেন্দ্র। প্রতি বছর শত শত মানুষ তাদের জীবন শেষ করতে এই ভয়ঙ্কর শান্ত স্থানে প্রবেশ করে। বনের ভেতরের পরিবেশ এতটাই নীরব যে তা স্বাভাবিকের চেয়েও বেশি ভয়ঙ্কর। এখানকার মাটি খনিজ পদার্থে পূর্ণ, যা কম্পাসকে অকার্য করে তোলে। একবার গভীর জঙ্গলে প্রবেশ করলে আপনি সহজেই দিক হারিয়ে ফেলবেন। এখানকার গাছে ঝোলানো সতর্কীকরণ চিহ্ন, মানুষের জিনিসপত্র এবং মৃতদেহ চিহ্নগুলো বলে দেয় এটি কেবল একটি জঙ্গল নয়, এটি এমন এক অদৃশ্য শক্তির আস্তানা যা মানুষের সবচেয়ে দুর্বল মুহূর্তে তাদের আমন্ত্রণ জানায়। স্থানীয়রা বিশ্বাস করেন এখানকার গাছের মূলে অতৃপ্ত আত্মারা বসবাস করে। আওকিগাহারা হলো সেই জায়গা যেখানে মানুষ স্বেচ্ছায় প্রবেশ করে কিন্তু ফেরার কোনো পথ খুঁজে পায় না। বন্ধুরা, এই ছিল পৃথিবীর 10টি রহস্যময় জায়গা। আপনি এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটা সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দেবেন। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।